ইতালির 100% নুলাস্তা। আমার স্ক্রিনের পাশে যে নুলাস্তাটি দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে ইতালির ভিসা। অর্থাৎ নুলাস্তা জমা দেওয়ার পরে ভিএফএস গ্লোবালের বাপের ক্ষমতা নাই এই নুলাস্তাটাই আটকায়। ইয়াস, এটা হচ্ছে 100% ইতালির ভিসা। আর নুলাস্তা মানেই যেহেতু ভিসা, অবশ্যই 100% এই নুলাস্তা কেউ আটকাতে পারবে না, কারোর বাবার ক্ষমতা নেই, এমনকি ইতালিরও না। বাস্তবে এই নুলাস্তা সম্পূর্ণ ফেক। তো আজকে একজনের কথা বলবো যে কিনা ইউটিউবার, ফেসবুক ব্লগার, টিকটকার, অর্থাৎ সে দিনে গাঁজা এবং মদ একসাথে মিক্সড করে খায় এবং রাত্রে হচ্ছে আরো কয়েকটা মানে ইয়াবাও হইতে পারে বা অন্য কোনো নেশাদ্রব্য মিক্সড করে খাওয়ার পরে সে নিজে নুলাস্তা তৈরি করে। এবং ভিডিওতে আসার পর তাদের মুখের ভাষা এতটাই ভালো যে মানে বলার বাইরে। এবং তার আরও একটা পরিচয় আছে, তিনি হচ্ছে ইতালির ডন। তো কাউকে নাম ধরে হয়তো বা অপমান করার ক্ষমতা আমার নাই। আর এই যে নুলাস্তা নিয়ে আপনারা যারা সুখবরের আশা করেন যে নুলাস্তা বের হচ্ছে, ভাই আমারটার কি অবস্থা? ভাই আমার নুলাস্তা তো বের হয়ে গেছে, ভিএফএস গ্লোবালে মাত্র 3 লক্ষ টাকা না দিলে পরে আমার মালিক নুলাস্তা দেবে না, এটা বলেছে আমার দালাল। তো আজকে এই বিষয় নিয়ে বিস্তারিত বলবো। তো ওয়েলকাম ব্যাক, আমি শাকিব খান রকি, স্কাই ইউরোপ, ইতালি মিলান থেকে। এমনিতে ইউটিউব এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন প্রত্যেককে স্বাগতম। অবশ্যই অনুরোধ করব ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার করতে ভুলবেন না, তাতে অনেকের হয়তো বা শ্রমের টাকা বা পরিবারের অর্থ সম্পদ বা বাড়ি গাড়ি বিক্রি করা টাকা হয়তো বা বেঁচে যাবে। তো দেখেন, এখানে আমার পাশে একটি নুরাস্তা দেখতে পাচ্ছেন। বাস্তবে এই নুরাস্তা সম্পূর্ণ ফেক। অর্থাৎ এই যে ইতালির যে ডন আছে, টিকটকার, ফেসবুক ব্লগার বা ইউটিউবার, যদিও ইতালিতে কারোর নাম নিয়ে কথা বলা অপরাধ, এই কারণে আসলে আমি মূলত তার নামটা নিতে পারছি না। তো হঠাৎ করে ফেসবুক পেজে অনেকদিন আগে থেকে, প্রায় 1 বছর যাবত হয়তো বা লাস্ট টাইম, এরকমটা একটা দীর্ঘ সময় তার সঙ্গে আমার পরিচিত। তো ওনার সঙ্গে মাঝে মধ্যে আমার কথা হয়, অনেক কিছু আপডেট আমি ওনাকে দিই। তো হঠাৎ করে আমাকে 2-1 দিন আগে উনি আমার এই নুরাস্তাটা পাঠিয়েছে। তো পাঠানোর পরে বলছে যে ভাই আপনি তো হয়তো বা তারে চেনেন, আর এমনিতেও তারে চেনেন এমন কোনো ইউটিউবার বা ব্লগার হয়তো বা নেই, এটাও সত্যি। তো আমি তাকে চিনি। তো বলছে যে ভাইয়া দেখেন আমাকে এই নুরাস্তাটি পাঠিয়েছে। তো এখন আমাকে বলেছে যে ভাই আমি যদি 5 লক্ষ টাকা দিই তাহলে পরে হয়তো বা কালকে জমা দেওয়া লাস্ট ডেট, উনি এটাও বলেছে, তাহলে পরে আমি ইতালিতে আসতে পারবো। তো এটা কি রিয়েল নাকি ফেক আপনি দয়া করে বলেন। আপনি যদি বলেন রিয়েল তাহলে পরে আমি টাকা দিব, আপনি যদি বলেন ফেক তাহলে পরে আমি দিব না। তো দেখেন, আমি সচরাচর কিন্তু কারোর নুলাস্তা চেক করি না, এটা সত্যি। আমি বারবার বলেছি যে ভাই কেউ আমাকে নুলাস্তা পাঠাবেন না। তবে কিছু কিছু নুলাস্তা মানে চোখের আড়াল হয় না, এটাও সত্যি। এই নুলাস্তাটিও একই রকম ছিল। তো হয়তো বা চোখের আড়াল হয়নি। তো দেখার সঙ্গে সঙ্গে আমার তো মানে মাথা গরম। তো পরবর্তীতে আমি ওনারে বলছি যে এই নুলাস্তা কে দিয়েছে। তো উনি তার কথা বললো যে ভাই ইতালির ডন, বিখ্যাত টিকটকার, অবশ্যই ফেসবুক ব্লগার, ইউটিউবে খায় না। পরবর্তীতে উনি আমাকে বিস্তারিত বললো যে ভাই আমার কাছ থেকে টাকার দাবি করছে, এখন কি আমি টাকা পয়সা জমা দিব কিনা। তো আমি ওনাকে একবারই বলে দিয়েছি যে কখনোই 1 টাকাও লেনদেন করবেন না। অর্থাৎ কিছুদিন আগেও সে কান্নাকাটি করে, মাঝে মধ্যে ড্যান্সও করে। আমি মাঝে মধ্যে অবাক হয়ে যাই, মানে অনেকেই বলে যে এই লোকটা পাগল নাকি। তো আগেই বলেছি, কারণ নাম নিয়ে কোনো আমি কিছু বলবো না। এর সাথে আরও একজনের নাম বলি, সে হচ্ছে বাংলাদেশে একটা দোকানে কাজ করে। আর লিগের ভাই ব্রাদারের নিয়ে মানে বলে যে আমার এই লিগের ভাই আমার সঙ্গে ছিল, ওই লিগের ভাই আমার সঙ্গে ছিল, আজকে আমি থানাতে গিয়েছিলাম। তো হাস্যকর লাগে মাঝে মধ্যে দেখতে। অনেকে আমাকে ভিডিও সেন্ড করে থাকেন যে ভাই দেখেন আমি এর কাছে জমা দিয়েছি, এর কাছে, তার কাছে, অনেক 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 রিপোর্ট আছে। আসলে বাস্তবে আমি কখনোই কারোর নামে কিছু করি না, বা কোনোদিন আমি কারোর ভিডিওতে বা কোনোদিন কাউকে আমি ভিডিওতে এসে কারণ নাম উল্লেখ করে কোনোদিনও কিছু বলিনি। কারণ কি দরকার আছে এই সমস্ত কাদা ছোড়াছুড়ি। তো আসলে এই সমস্ত ব্যক্তিদের মাঝে মধ্যে অবাক লাগে যে ইতালিতে আসার পরেও লক্ষ লক্ষ টাকা হয়তো বা ইনকাম করে, হয়তো বা 800-900 ইউরো বা এরকম সামথিং ইনকাম করে। তবে তারপরেও তাদের নজর থাকে হচ্ছে মানুষের টাকা মেরে কিভাবে খাওয়া যায়। অর্থাৎ আপনার শ্রম বিক্রি করা টাকা তারা নেওয়ার জন্য পথ চেয়ে বসে আছে যে কবে আসবে টাকা, বাংলাদেশি টাকা। একটা ফেক নুলাস্তা বা রিসিভাতা পাঠিয়ে দিলে পারি, তো এনা হাস্যকর লাগে। তো যারা বিশেষ করে এই সমস্ত সুখবর শুনতে চান, তো তাদের জন্য আসলে মূলত এই ভিডিওটি ছিল যে কোনো কিছুর ঠিকানা নাই, ঠিক নাই, অথচ আপনি আবার নুলাস্তা পাঠিয়ে দিয়েছেন, বলছেন যে না ভাইয়া এটা রিয়েল, এটা আমাকে ভিএফএস গ্লোবাল থেকে ভেরিফাইড করতে বলছে, টাকার কথা বলছে যে 2 লক্ষ টাকা না দিলে পরে মালিককে নুলাস্তা দিচ্ছে না। অনেকেই থাকে যে আবেদনের আগে 15,000 20,000 নিলে পারে তাদের জন্য এনাফ। এতটা ইজি না ভাইয়া ইতালি। অবশ্যই সুখবর এতটা মানে ইজি ভাবে আসে না। এই বছরে বিশেষ করে বাংলাদেশিদের জন্য সব থেকে কপাল খারাপ, এটা বলে দিচ্ছি। এবং কি কারণে এই কথাটা বলছি হয়তো বা আমি পরবর্তীতে ভিডিওতে বলবো। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন এবং অবশ্যই সাবধানে থাকবেন, বিশেষ করে টাকা নিয়ে। কারণ টাকা কিন্তু বাপের ইনকাম আপনার অথবা পরিবারের ইনকাম। তো টাকা কখনোই বাতাসে ওড়ে না। ধন্যবাদ।